আসসালামাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক ভাইরা যে যেখান থেকে আমার কথাগুলি শুনেন সকলেই বলি আমার কথাগুলি শুনবেন আর ভিডিওটা ধাক্কা দিবেন না, বুঝছেন ভাই? আমার কথাগুলি শুনে পরে ধাক্কা দিবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা দেখেন, বাংলাদেশও এমন কোনো জায়গা নাই যে দুর্নীতি হয় না। দুর্নীতির বস্তা হয়েছে গা বাংলাদেশ। কেমনে জানেন? দেখেন আমাদের বাংলাদেশও মিশা কথায় ভরে গেছে, বুঝছেন? বিভিন্ন চ্যানেলে ঢুকলে বোঝা যায় যে সারাদিনই দুর্নীতি হয়। কিভাবে হয় যে তো বুঝতেই পারছেন। এক হয়েছে দ্রব্যমূল্য দুর্নীতি তো হয়, বিদ্যুৎ বিলেও এখন দুর্নীতি শুরু হয়েছে। বিভিন্ন সরকারি যে কোনো কাজ কামে যাওয়ান যায় সেখানেই দুর্নীতি পাওয়া যায়। কারণ দুর্নীতি করে আপনারা কি করবাই? আমরা গরিব মানুষের উবাস রাখবাই। এই তো বড় লোকে ভাই উবাস রাখতে তাই না, উবাস থাকবো ভাই গরিবরাই। কারণ এই গরিবরার গালি আপনারাই শুনবাই, বুঝুন। এর বেশি শুনতাই না। বিভিন্ন চ্যানেলে বোঝা যায় যেন আপনারা ছাড়া আপনারা যারা বড় লোক হইতাছুন দুর্নীতির টাকা দিয়া, এই দুর্নীতির টাকা কি আপনারা কয় বড় নিতার ভাই? নিতার তাই না, কিন্তু আপনারা মরে যাইবেন, গরিব মরবো, বুঝুন। তবে দুর্নীতি ছাড়ে দেখুন, দুর্নীতি করে কি করবাই? বুঝুন, টাকা পয়সা দালান কোটা পাকা বাড়ি তো তৈয়ে যায় ভাই। এই পাকা বাড়ি দালান কোটা আপনার সাথে যাইতো না, কিন্তু এই যে টাকা পয়সা দালান কোটা দুর্নীতি করে কামায় তৈয়ে যায় ভাই। এইটির ফাফে আপনারা যারা দুর্নীতি করুন এরা কিন্তু আগুনে বুঝে মর ভাই। কারণ আল্লাহ কিন্তু সব কিছু দেখে, বুঝুন। একটা যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় দুর্নীতি করুন, হ্যাঁ দুর্নীতির বোঝায় কিন্তু গরিবের চললেই পড়ে। কেমনে পড়ে তো নিজেই বুঝুন। যেমন এই যে আপনারা যারা সরকারি লোক, সরকারি কাজকাম করুন, এলা চিন্তা করেন একটা কোটিপতি যদি না আপনারা 2 লাখ টাকা ঘুষ দেয়, এই ঘুষটা কেড়ে দিব জানেন? এই ঘুষটা দেওয়ার লাগে গরিবরে কীভাবে হুকা মারবো? যেমন দ্রব্যমূল্যের দাম বাড়ায় দিছে, গুডাউনে ফালায় পেঁয়াজ ফসাইছে। যারা এই দায়িত্বে ছিল তারা কি এগুলি জানে না? অবশ্যই জানে, কিন্তু গরিবরে খাওয়ায় না। গরিবরে খাওয়ায় কি 200 টাকা কেজি পেঁয়াজ খাওয়াইছে। এখন এই যে দেখি কিছু কিছু সময় দেখি বিদ্যুৎ বিল বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি বিদ্যুৎ বিল বাড়ায় দেয়। কীভাবে বাড়ায় দেয় এটা তো ওরাই জানে, আমরা তো জানি না। বিভিন্ন চ্যানেলে বোঝা যায়। কারণ এইটা যদি বাংলাদেশের সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা একটু ভালোভাবে দেখতো, তাহলে আমরা গরিব মানুষ বাচ্চা যাইতাম। আপনারা যারা দুর্নীতি করুন তারারেও আমরা দুইটা পাও ধরে কই আপনারা দুর্নীতি করুন না। দেন দুর্নীতিবাদের তো শক্তি বেশি, বুঝুন। কারণ এক কথায় বলে যে হাসা কথার শক্তি এখন কমেছে, এখন বুঝুন মিশা কথার শক্তি বাইরেছে। যারা জানুন দেশে মিশা কথা ঢুকিয়েছে, 2 নম্বরই ঢুকিয়েছে, বুঝুন। এই আর কি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।